যুক্তরাজ্যের রাজনৈতিক নিপীড়ন, নির্যাতন বা নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে যে আশ্রয় প্রার্থীরা আবেদন করেন, তাদের আবেদন মঞ্জুর হলে সরকার প্রথমে 5 বছরের জন্য সুরক্ষা ভিত্তিক থাকার অনুমতি প্রদান করে। পরবর্তী সময়ে এই মেয়াদ শেষ হলে আবেদনকারী ইনডেফিনিট লিভ টু রিমেইন বা ILR পাওয়ার সুযোগ পান। তবে আশ্রয় পাওয়া ব্যক্তিদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন হলো, তারা কি নিজ দেশে ভ্রমণ করতে পারবেন? ইংল্যান্ডের অভিবাসন ও মানবাধিকার আইন বিশেষজ্ঞদের মতে, রাজনৈতিক আশ্রয়ের ভিত্তিতে যুক্তরাজ্যে থাকা অবস্থায় নিজ দেশে ভ্রমণ করা কঠোরভাবে নিরুৎসাহিত এবং আইনি দৃষ্টিতে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। হোম অফিস আশ্রয় পাওয়া ব্যক্তিদের জন্য একটি বিশেষ রিফিউজি ট্রাভেল ডকুমেন্ট দেয়, যা ব্যবহার করে বিশ্বের অন্যান্য দেশে ভ্রমণ করা যায়। তবে নিজ দেশে যেতে এই নথি বৈধ নয়। কেউ যদি স্বদেশে ফিরতে চান, তবে তাকে বাংলাদেশি পাসপোর্ট বা ভ্রমণ পারমিট ব্যবহার করতে হবে। আর এই পদক্ষেপই হোম অফিসের চোখে প্রমাণ করতে পারে যে সংশ্লিষ্ট ব্যক্তির আর কোনো নিরাপত্তার ঝুঁকি নেই, ফলে তার রিফিউজি স্ট্যাটাস বা ILR বাতিল হতে পারে। বিশেষজ্ঞরা আরও সতর্ক করেন, যদি স্ট্যাটাস বাতিলের সিদ্ধান্ত যুক্তরাজ্যের বাইরে থাকার সময় আসে, তাহলে ফেরার পথও বন্ধ হয়ে যেতে পারে। এমন ক্ষেত্রে নতুন ভিসা পাওয়া কঠিন হয়ে পড়ে। অপরদিকে কেউ নাগরিকত্ব ত্যাগ করতে চাইলে হোম অফিসে আনুষ্ঠানিক আবেদন করতে হয়, যা কার্যকর হতে সাধারণত 8 থেকে 12 সপ্তাহ সময় লাগে।